মধ্যপ্রাচ্যে কি আজই শুরু হতে যাচ্ছে আরেকটি ভয়াবহ যুদ্ধ? ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ, আর পাল্টা হুমকিতে কাঁপছে পুরো অঞ্চল। আজকের ভিডিওতে জানব ইরানে হামলা হলে কি হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার থেকেই ইরানের সুপরিকল্পিত সামরিক হামলা শুরু করতে পারেন। এই অভিযানের লক্ষ্য শুধু পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে সরকার পরিবর্তন। এক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দাবি অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন। তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন, তেহরানে পশ্চিমাপন্থী সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। শুক্রবার ওভাল অফিসে দেওয়া বক্তব্যে ট্রাম্প নিশ্চিত করেন, বিশাল মার্কিন নৌবহর ইতিমধ্যেই ইরানের দিকে এগোচ্ছে। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে চরম সতর্কতা জারি হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে তারা আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। এতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনা আরও জটিল হয়ে উঠছে। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি মনে করে টুইট করে যুদ্ধ শেষ করবে, তারা ভুল করছে। হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা প্রায় 40,000 মার্কিন সেনা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। এবার ইরান সীমিত প্রতিক্রিয়া নয়, বড় জবাবের প্রস্তুতি নিচ্ছে। এই উত্তেজনার মাঝেই ইস্তাম্বুলে তুরস্কের সঙ্গে গোপন বৈঠকে বসেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি জানিয়েছেন, আলোচনা হতে পারে, কিন্তু চাপের মুখে কোনো আপোষ নয়। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ছাড় দেবে না তেহরান। একদিকে যুদ্ধজাহাজ, অন্যদিকে কূটনৈতিক আলোচনা। মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। যুদ্ধ কি এড়ানো যাবে, নাকি ইতিহাসের আরেকটি ভয়াবহ অধ্যায় শুরু হতে যাচ্ছে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।